বিশ্বের বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ। উপরিতলের বাংলাদেশ সমতল ভূমি হলে টেকটোনিক প্লেট হিসেবে বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। মোট 3টি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত শস্য শ্যামল সমতল ভূমিটি রয়েছে একাধিক ফল্টও। এসব কারণে বাংলাদেশকে ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে বিবেচনা করা হয়। এ বাস্তবতায় দেশের বিভিন্ন অঞ্চলে পরপর কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে, যা জনমনে আতঙ্কের সৃষ্টি করেছে। শুক্রবার 21 নভেম্বর সকাল 10:38 ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকে আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, রিক্টার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল 5.5। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী। এনডিটিভির খবরে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা সহ আশেপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময়ে ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। দেশের মধুপুর ফল্ট, ডাউকি ফল্ট এবং চট্টগ্রামের টেকটোনিক মুভমেন্টের কারণে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে 7.5 থেকে 8 মাত্রার ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক ছোট ছোট ভূমিকম্প বড় ধরনের বিপর্যয়ের পূর্বাভাসও হতে পারে। ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দেওয়া বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির জন্য অনেকটাই অসম্ভব। তবে প্লেট মুভমেন্টের ওপর ভিত্তি করে ঝুঁকির মাত্রা নির্ধারণ করা সম্ভব। তবে ভূমিকম্প প্রবণ দেশ হলেও বাংলাদেশে এ বিষয়ে গবেষণা ও তথ্য সংগ্রহের অবকাঠামো খুবই সীমিত। এ অবস্থায় বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছেন যে প্লেটগুলোর মুভমেন্ট পর্যবেক্ষণ না করলেও ভবিষ্যতে ভয়াবহ ভূমিকম্পের ক্ষয়ক্ষতির আশঙ্কা বহুগুণ বাড়বে। যদিও এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী গবেষণা, উন্নত অবকাঠামো এবং সঠিক পরিকল্পনা। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।